বন্ধুরা, গাছটা কি চিনতে পারছেন? যেটাকে বটবৃক্ষ বলা হয়। জানেন, এই গাছ পৌরাণিক কাহিনীতে বা পৌরাণিক বইগুলো আছে আমাদের মহাভারত বা বিভিন্ন ধর্মগ্রন্থে এটাকে অনেক দামি বলেছে, কিন্তু ব্রিটিশরা এটাকে একেবারে আমাদের মধ্য থেকে হারিয়ে দিয়েছে। এই একটি গাছ, যে গাছের মাধ্যমে বা যে গাছের কষ আপনি চোখে দিলে, আমি এটা আজকে খুব ভালো করে বোঝাবো। আপনার যে গাছের কষটা পাতা ছিঁড়ে যদি কষটা চোখে দেন, চোখের আপনার লিকুমিয়ার মতো সমস্যাও দূর হয়ে যাবে। চোখে কম দেখা, চোখে চশমা আছে, চশমা ফেলে দিতে হবে। চোখের যদি লাল ভাব হয়, চোখে চুলকানি হয়, এটা আপনি একবারে দূর হয়ে যাবে। এখন অনেকে হয়তো বলবেন, ভাই কি ভুলভাল বলছে, চোখে কষ্ট অনেক আঠা হয়, চিটচিটা হয়, চোখ কানা হয়ে যাবে। ভাই, আপনি হসপিটাল জিন্দাবাদ, আপনি হসপিটালে যেতে পারেন, কারণ আপনাকে কেউ নিষেধ করছে না। তবে এটা আমি আজকে দেখিয়ে দিব, আমি নিজে নিয়ে নিজের চোখে নিয়ে দেখে দেব। চোখে নিলে কোনো ক্ষতি হয় না। এটা যদি আপনারা চোখে নেন, 5 বছরের বাচ্চা থেকে একেবারে বৃদ্ধ 100 বছরের বৃদ্ধ পর্যন্ত এটা চোখে নিতে পারবেন, এবং গ্যারান্টি দিয়ে দিচ্ছি। বলছি, আপনারা যদি এটা নিয়মিত ব্যবহার করেন, আমি বলে দিব সব ভিডিওতে যে কয়দিন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, কোন কোন রোগের জন্য ব্যবহার করবেন। যদি আপনারা এভাবে ব্যবহার করে থাকেন, তাহলে আপনাদের চোখে সমস্যা তো ভালো হবে। চোখে চশমা ফেলে দিতে হবে। অহেতুক যারা টাকা গরম দেখান, তাদের বিষয়টা আলাদা। আমি এখানে স্টার্ট কথা বলছি, কারোর কাছে এখানে আমি একটা টাকা নিচ্ছি না। আমি বারবার বলছি, আমি পুরাতনকে সামনে নিয়ে আসছি। আপনারা যাতে হসপিটালে লক্ষ লক্ষ টাকা দেন, আপনারা যখন অপারেশন করতে চান তখন বন্ডে সিগনেচার দেন যে আপনার রোগী যদি মারাও যায়, আপনার কোনো দায়বদ্ধতা ডাক্তার নেবে না, তখন আপনি কোনো গ্যারান্টি প্রশ্ন উঠান না। কিন্তু আমি যখন আপনাদের ভালো ভালো জিনিস দিই, অনেকে আমাকে কমেন্টস করেন, গ্যারান্টি কি? গ্যারান্টি আপনার কাছে, আমার কাছে গ্যারান্টি আমি নিজে। তারপরে বলবো, আপনি আমাকে একটা টাকা দেন না, গ্যারান্টির কথা বলবেন না। আমি একটা খারাপ জিনিস নিয়ে আসছি না, সব প্রাকৃতিক জিনিস এবং সত্যতা যাচাই করার পরে আমি এখানে আসি। আয়ুর্বেদ অনুসারে বলি, ইউনানি অনুসারে বলি। আপনাদের ভালো লাগলে আপনি করবেন, না হলে আপনি হসপিটাল জিন্দাবাদ, হসপিটালে যান। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেন, বন্ডে সিগনেচার দেন, মৃত্যু হলেও আপনার কোনো গ্যারান্টি দেবে না ডাক্তার। কিন্তু আপনি এখানে উল্টাপাল্টা কমেন্টস করবেন না। আমি এটা বলবো, এটা ইউজ করলে আপনার চোখ ভালো হবে। তবে আমি আয়ুর্বেদে এটা লেখা নাই যে যারা অপারেশন করে লেন্সটা চেঞ্জ করেছেন, এটা অনেক হাজার বছর আগে পুরাতন লেখা, ওই কথাটা উল্লেখ নাই। তা আমি বলতে পারবো না যারা লেন্স ব্যবহার করেছেন বা যারা চোখ অপারেশন অলরেডি করে ফেলেছেন তারপরে কি হবে। কিন্তু যাহারা এখনো কোনো অপারেশন করেন নাই, শুধু একটু থামুন কয়েকদিন। আপনারা আমার এই যে দেখানো মত অনুসারে যদি এটা ট্রিটমেন্ট করে থাকেন, আর ওষুধ ব্যবহার করতে হবে না, আপনাদের আর টাকা লাখ লাখ ঢালতে হবে না। জিরো কষ্টে আপনি আপনার চোখকে ভালো করতে পারবেন। এরপরও বলবো কিভাবে করবেন, আমি দেখিয়ে দিব আর একটু পরে। যারা বলবেন, ভাই মুখে বললেন দেখালেন না, আমি দেখিয়ে দেব। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যাদের যেসব পুরুষ দুর্বল, ধাতু দুর্বল, যারা একটু বিভিন্ন বাজে জিনিস দেখে দেখে অল্প বয়সে তারা একটু নারীদের নিয়ে কল্পনা করলে তাদের সামনে দিয়ে পাতলা তরল আকারে বের হয় প্রাইভেট পার্ট দিয়ে, আমাকে অনেকে কমেন্টস করেন। তাদের বলছি, সে ধাতুর সমস্যা দূর হবে। এই বটের কষ যদি আপনি 8 থেকে 10 ফুটা খান, ঠিক একটু মিস্ত্রির সাথে বা একটা বাতাসের সাথে, প্রতিদিন সকালবেলা একটা না 21 দিন, আর পুরাতন থেকে পুরাতন হলে 3 মাস যদি খান, আপনার ধাতুর সমস্যা দূর হয়ে যাবে। অনেক মা ও বোনদের সাদা স্রাব হয়, সাদা স্রাব এর কারণে অনেকের দেখা যাচ্ছে খুব সমস্যা হয়, দুর্গন্ধ হয়। যাদের পিরিয়ডের সময় অনেক অনেক ব্লিডিং হয়, যদি আপনারা এটা কয়েকদিন খেয়ে থাকেন, এই কষ জাস্ট 5 থেকে 10 ফুটা নেবেন বাতাসের সাথে সকালবেলা। নিয়মটা হচ্ছে সকালবেলা খালি পেটে খাবেন, তাহলে কিন্তু আপনার এই লিকুমিয়া বা আপনার যে সাদা স্রাব বা তলপেটের ব্যথা, রক্ত অতিক্ষরণ, সেটাও ভালো হয়ে যাবে। আর যাদের মেধা শক্তি খুবই দুর্বল, তারাও কিন্তু এই একই নিয়মে খেতে পারেন। যাদের পিত্ত বেড়ে যায়, তাদের ধাতু দুর্বল হয়, তাই এই কষ যদি আপনি কয়েকদিন নিয়মিত খান, আপনার পিত্ত ঠান্ডা হবে, আপনার ধাতুর যে তারল্যতা বা পাতলা হয়ে যাওয়া, সেটা থেকে বেঁচে যাবেন। সুগার সুগারের রোগীদের বলবো, সুগার এবং স্কিনের অনেক উপকার করে থাকে। তবে যাদের সুগার বা ডায়াবেটিক্স আছে, তারা খুব সুন্দর একটা রামবান হিসেবে কাজ করবে। আপনারা এত ওষুধ খান, কোনো কাজ হয় না। কিন্তু আপনারা যারা ওষুধ একেবারে, যদি এই গাছের ছালটা, আপনি বড় বড় গাছ পেয়ে যাবেন আপনার এলাকাতে, সে ছালটা তুলে নিয়ে এসে রোদ্রে শুকাবেন, শুকায় পাউডার বানিয়ে নেবেন। পাউডার বানিয়ে নিয়ে প্রতিদিন 1/2 চা চামচ পরিমাণ পাউডার করে যদি সকালে এবং রাত্রে খালি পেটে, সকালে খাবেন, রাত্রে শোবার আগে খাবেন, বা সন্ধ্যার সময় খেতে পারেন। 2 বেলা যদি খান সঠিক নিয়মে, আপনি 21 দিনের মধ্যে সুগার একেবারে, এবং শুধু সুগার না, ডায়াবেটিক্স না, আর সাথে কোলেস্টেরল নর্মাল হবে, সাথে হাই বিপি থাকলে বিপির সমস্যাও নর্মাল হয়ে যাবে। 21 দিন। যদি আপনি ক্রনিক হয়ে থাকে বা পুরাতন রোগী হয়ে থাকেন, তাহলে হয়তো আপনাকে 3 মাস খেতে হতে পারে।
যাদের স্কিন প্রবলেম আছে, যাদের একজিমা, সোরাইসিস বা চুলকানি, দাউদের মতো সমস্যা, বা যাদের সারা বছর অ্যালার্জি মতো সমস্যা হতে থাকে, সব সব গায়ে দেখা যায়, হাতে পায়ে মুখে অনেকে দেখা যায় দাগরা দাগরা হয়ে থাকে, তাদের জন্য খুবই সহজ একটা উপায় বলে দিচ্ছি। এই বটের পাতা 2 থেকে 3টা আপনারা ছিঁড়ে নেবেন, সকাল সন্ধ্যা 2 বেলা এটাকে সুন্দর করে বেটে পেস্ট বানিয়ে নেবেন, এবং ওটাকে জলের মধ্যে দিয়ে হালকা জাল দিয়ে চায়ের মতো করে সকাল বিকাল বা সন্ধ্যা 2 বেলা খাবেন। আপনার 7 দিন থেকে 21 দিনের মধ্যে এই সমস্যা দূরে যাবে। কারণ পিত্ত বেড়ে গেলে আপনার এই সমস্যাগুলো শরীরে দেখা যায়, আর এটা পিত্ত কমানোর জন্য 100% কাজ করে থাকে। এবং এই যে গাছটির ফল হয়, এই ফলটা পেকে গেলে লাল হয়, পড়ে গেলে ফেটে মাটিতে মাটি লেগে থাকে। তা আপনারা যদি গাছ থেকে কাঁচাটা সংগ্রহ করতে পারেন, সংগ্রহ করে যদি আপনারা এটা শুকিয়ে রোদ্রে শুকিয়ে টুকরা টুকরা করে কেটে রোদে শুকাবেন, শুকানোর পরে সেটা পাউডার বানিয়ে নেবেন, এবং সন্ধ্যার সময় 1/2 চা চামচ বা 1 চা চামচ পরিমাণ, বৃদ্ধ থেকে বাচ্চা পর্যন্ত যদি খান, তাহলে শরীরে প্রচুর বল আসবে। যারা উইক থাকে সারা বছর এবং যাদের শরীরে কোনো অসুখ নাই, তারা যদি খান শরীরে অসুখ আসবে না, ইমিউনিটি বুস্ট হবে, এবং আপনার বাচ্চা যদি মেধা কম থাকে, মেধা বৃদ্ধি অনেক ভালো কাজ করে থাকে। তা আমি এখন আপনাদের দেখাবো সেই ঐতিহাসিক মোমেন্ট, যা আপনারা বলবেন এত কথা বললেন, এর কষ্টটা তো চোখে লাগালেন না। তাই চোখ, আমি আমি শুধু মুখেই বলি না, আমি যেটা করি সেটা বলি। অনেকে বলেন আপনি কি করেন? ভাই, আমার আশেপাশে যারা আছে তারা জানে আমি এটা করি কিনা। বন্ধুরা, একটা পাতা এভাবে ছিঁড়তে হবে। যখনই পাতাটাকে, গাছের পাতাটাকে এইভাবে ছিঁড়বেন, এখান থেকে দেখবেন কষ বেরোনো শুরু করবে। ঠিক এভাবে আমরা কষটা নিব, ঠিক এখান থেকে নিব কষটা। এই যে কষটা নিলাম, সুন্দর করে কষটা নিয়ে আমরা চোখটাকে ঠিক দেখুন, চোখের সাথে যে লাগালাম, যখনই আমি লাগাবো আমার চোখ জ্বলবে না। আপনার হয়তো জ্বলতে পারে, কারণ আমি মাঝে মধ্যে লাগাই, আমার চোখ জ্বলে না। আপনাদের জ্বলতে পারে, কোনো ভয় পাবেন না, কিচ্ছু হবে না। অনেকের হয়তো লাল থাকবে, তবে 5 থেকে 10 মিনিট চোখ বন্ধ করে বসে থাকবেন, যাতে এটা কাজটা শুরু করে। আর যে কোনো জিনিস চোখে গেলে নতুন কোনো মানুষ একটু তিত্তির তিত্তির করতে পারে, কোনো ভয় পাবেন না। আমি বারবার বলছি, দেখুন আমি দিয়েছি কি সুন্দর, আপনিও দিতে পারবেন। আমি আর একটা চোখও দেখিয়ে দিচ্ছি, দেখুন। সুন্দর করে এভাবে কষ নেবেন। ভয় পাওয়ার কিছু নাই, এটা বাচ্চা থেকে শুরু করে 100 বছরের মানুষ এইভাবে ধরবেন, ধরে যদি কেউ লাগায় দিল তো দিল, নাহলে আপনার সুন্দর করে এভাবে লাগিয়ে নেবেন। ঠিক এভাবে 2 চোখে সুন্দর করে লাগিয়ে নেবেন। তারপরে চোখটা বন্ধ রাখবেন, কোনো সমস্যা না। আমি আপনি দেখালাম, কারো আপনাকে যদি কেউ ভয় দেখিয়ে থাকে, সেটা তার পার্সোনাল ব্যাপার, আপনি ভয়ই পাবেন না, মোটেও ভয় পাবেন না, কোনো সমস্যা না। আমি দেখাই দিলাম, আপনারা করবেন। বাচ্চা থেকে শুরু করে 5 বছরের বাচ্চা থেকে 100 বছরের মানুষ পর্যন্ত এটা করতে পারবে। তবে 5 মিনিট চোখটা বন্ধ রাখবেন, ভিতরে কাজ করতে দেবেন, এবং কাজ করার পর 5 থেকে 10 মিনিট পরে যে আপনি নর্মাল জল দিয়ে চোখটা ওয়াশ করে ফেলবেন। যেহেতু এটা আঠা, তাই একটু হয়তো চিপচিপ লাগবে, এই চিটকা চিটকা বা আঠালো একটা ভাব থাকবে। তবে সকালবেলা যদি আপনারা এটা ব্যবহার করেন, 2-3 ঘন্টা পরে দেখবেন এটা নর্মাল হয়ে যাবে। একটানা আপনারা এটা ব্যবহার করবেন, সুস্থ থাকবেন। চোখ নিয়ে জিরো কস্টে আপনি চোখটা ভালো করতে পারবেন, কারোর কাছে যাওয়া লাগবে না। অপারেশন রুগীরা, শুধু আমি বলবো না তাদের আসলে পারবে কিনা, তাদের না করাই ভালো, আমি জানি না। তবে আয়ুর্বেদিতে অপারেশন উল্লেখ নাই। তবে যারা এখন পর্যন্ত অপারেশন করেননি, তারা শুধু আমার এটা করে দেখুন, অন্তত কয়েকদিন, আপনি নিজেই বুঝবেন এর রেজাল্টটা, যেটা আপনাকে কেউ বলবে না। 5 বছরের বাচ্চা থেকে একবারে 100 বছরের বৃদ্ধ মানুষ পর্যন্ত এটা ব্যবহার করতে পারে। চোখের যে কোনো ভারী ভারী ভাব, লাল হোক, র্যাশ হোক, চোখে চশমা থাকুক, ফেলে দিতে হবে, চশমা রাখা যাবে না, একবারে ফেলে দেবেন। আপনি যদি নিয়মিত করতে পারেন, তবে এটা অবশ্যই 5 থেকে 10 মিনিট আপনি আঠালো মতো ধরে থাকবে পাপড়ি দুটা, ভয় পাওয়ার কিছু নাই। আপনি কন্টিনিউ এটা করবেন, এবং সকালবেলা করতে পারলে সবচেয়ে ভালো, না হলে আপনি বিকেলবেলাও করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এই পাতা চিনে রাখুন, এটা বট গাছ। বট গাছের এই কষটা অমূল্য একটা সম্পদ আমাদের জন্য। জিরো কষ্টে আপনি আপনার চোখকে ভালো করতে পারেন। আরো আমি অনেকগুলো বর্ণনা করেছি কি কি ভালো হয়। তা অবশ্যই আপনারা এটা করবেন, নিজে নিজে করবেন এবং করে দেখুন। আপনার গ্যারান্টি দিয়ে বলছি, কোনো সমস্যা হবে না। আমি নিজে করে দেখিয়েছি, এবং আপনিও সুস্থ থাকবেন, আপনার ফ্যামিলি সবাই সুস্থ থাকবে। একবার সাহস করে নিয়ে দেখুন। ভালো থাকবেন সবাই। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে
শেয়ার দিবেন বেশি বেশি। এবং অনেক মানুষ আছে যারা অনেক গরিব, যাদের এই লক্ষ লক্ষ টাকা খরচ করার সামর্থ্য নাই, চোখ ভালো করতে পারছে না, অনেক বাচ্চা আছে লেখাপড়া করে মোটা মোটা চশমা ইউজ করে, তাদেরকে অবশ্যই এটা আপনি শেয়ার দিবেন, তাদেরকে এটা চোখে দিতে বলেন। অন্তত আপনি বুঝবেন যেটা কোনো ভয় পাওয়ার কিছু নাই, আপনি নিজে করে দেখবেন, বাচ্চাদের দিবেন, তারা সুস্থ থাকবে, চশমা ফেলাই দিতে হবে এবং চোখে দূরদৃষ্টি ক্ষীণদৃষ্টি সব ভালো হয়ে যাবে। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পুরাতন সবাই রইল অশেষ ধন্যবাদ। এবং আমার এই সাথে থাকবেন এবং আমার সাথে থাকবেন এবং নতুন কিছু শিখতে থাকবেন এবং ভালো ভালো জিনিস শিখবেন। অবশ্যই অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন।